Krak Shalo BJP MLA Sudeep Rai Bormon tai MLA Ashish Shah Koktuma Thunane Kuthum Khalakya Aro Tabun Jorabo Jero Ungi Tongmunoti Khu Khenka MLA Sudeep Rai Bormon Boshaka Tabun Jorabo Jetike Tong Halok Dirai Tongka Abnoti Montri Okra Thaythane Koshna Tongmani Phiaba Shalia Abnoti Lokoro Hunu Hana Shanai Shumoti Shanai Bote Boshaka Jenen Hamzama Bodrudi Trinamool Congress joining the Musha Khu Khenglia MLA Sudeep Rai Bormon. Our friends from print and electronics media, I extend a hearty welcome to all of you, especially those from outstation journalists. আমি খুবই দুঃখিত ছোট জায়গায় থাকি আপনাদেরকে সাধারণত যেখানে বসে আমি প্রেস মিট করি সেই জায়গাটা খুব ছোট আপনারা সেটা আমার গাড়ি ঘরের গ্যারেজে আপনারা একটা আয়োজন করলেন আপনাদের বেশ অসুবিধা হচ্ছে for that I'm extremely sorry. So I'll make it a point. The next time যখন আমি প্রেস মিট করি একটু ভালো ব্যবস্থাপনার মধ্যে যখন আমি প্রেস মিটটা করতে পারি that point I'll take a note of. আজকে বিকেল 4টার সময় সড়ক প্রচার শেষ হচ্ছে আপনারা সবাই জানেন 25 তারিখ আগরতলা পুর নিগম সহ বেশ কয়েকটি মিউনিসিপাল এবং নগর পঞ্চায়েত এলাকার ভোট মানে তখন আমরা জানতাম একটা উৎসব একটা মিলন মেলা আমাদের রাজ্যে উৎসবের মেজাজে বরাবরই ভোট হয়ে থাকে আপনারা সবাই জানেন এবং হিউজ পার্সেন্টেজ অফ কাস্টিং হয় বিভিন্ন রাজনৈতিক দল এতে প্রতিনিধিত্ব করে জেতার জন্য সবাই চেষ্টা করে এবং সপক্ষে প্রচারও করে বেড়ায় ইদানিংকালে যে ঘটনাগুলো রাজ্যবাসী আমরা চাক্ষুষ করছি হামলা হুজ্জুতি রাতের আধারে বাড়িঘর ভাঙা কালকে রাত্রিবেলা 1 নম্বর ওয়ার্ডের প্রার্থীর বাড়িতে ফায়ারিং চলে কাল রাত্রিবেলা 5 নম্বর ওয়ার্ডে কোন দলের কর্মী বলবো না জানি না কিন্তু আমি শুনলাম স্কুটি পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এরকম বিলোনিয়াতে ঘটেছে এই যে ঘটনাগুলো সারা রাজ্যে ঘটছে এটার আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি আমি বললাম তো আমার প্রথমেই তো বললাম যে ডোন্ট থিঙ্ক administration and the police is under control of the government. All those blue-eyed boys who were once everybody could identify that the blue-eyed boys of the erstwhile government, they are in the helm of affairs right now. And they are playing a foul game to ensure the return of the 25 years old regime once again. আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক আপনার কতটা খারাপ লাগছে ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে আগরতলার দ্বিতীয় প্রশ্নটা একটু বলুন যে আপনি পার্টির সিনিয়র লেভেল সভাপতি বা অন্য যারা আছেন তাদের জানিয়েছেন কিনা আপনি দীর্ঘদিন থেকে আগরতলার বিধায়ক বিরোধী দলনেতা আমি প্রেস মিটটা করলাম কেন আমার প্রেস মিটের মধ্যে এবং যে সমস্ত বক্তব্য রেখেছি এর থেকে তো আপনি উত্তরটা পেয়ে গেছেন আর ইয়েস আই স্পোক টু মিস্টার জেপি নাড্ডা গত পরশুদিন I have apprised my national president, Mr. J.P. Nadda, of what is going on. I have apprised Mr. B.L. Santosh, our national general secretary, of what is going on. I have apprised my neighbor, Assam Chief Minister, Mr. Hemanta Biswa Sarma, who is also the chairman of NEDA, of what is going on. They are well acquainted with all the developments. নির্বাচনী জনসভায় সম্প্রতি 10,323 ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন আপনার প্রতিক্রিয়া
না দেখুন, আমি একটা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, একটা গুরুত্ব দেওয়া, এইটুকু বলবো, আমরা পলিটিক্সটা করি মানুষের স্বার্থে, ইতিবাচক কথাবার্তাই করি। আর যাদের চিন্তা নেতিবাচক, অলওয়েজ এরা নেগেটিভ আসপেক্ট নিয়ে কথা বলবে। তবে একটাই, যে সকাল থেকে ঘুমোই কখন আমি জানি না, সকাল উঠেই সুদীপ, রাত্রে ঘুমানোর আগে অব্দি সুদীপ, এবং ঘুমানোর সময় সুদীপ। হি ইজ হ্যাভিং স্লিপলেস নাইটস, আই এনজয় দ্যাট। কাজে এই একটা লোকাল বডি নির্বাচন, এই নির্বাচনে যদি উন্নয়নকে সামনে রেখে ভোট হতো, খুব খুশি হতো। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছি, আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যদি ক্লেম করে থাকেন, নিশ্চয়ই ইনভেস্টিগেশন কিংবা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন। লেট ইট বি মেড পাবলিক। একটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একটা স্টেটমেন্ট নেই এখন পর্যন্ত যে হুলিগানিজম বরদাস্ত করব না, সন্ত্রাস আমি রুখবো, জনগণকে আশ্বস্ত করার মতো একটা স্টেটমেন্ট নেই। What does the স্বরাষ্ট্রমন্ত্রী think of himself? যায় দিন ভালো, যায় 80 দিন ভয়ঙ্কর। His days are numbered. I can tell you, his days are numbered. না, আমি বলছি ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা তো একটা আছে ঠিকই, কিন্তু বিজেপির যে দাবিটা করছে ছায়াযুগ নিয়ে, তার সাথে কি আপনি একমত? কি বলছে ছায়াযুগ? মানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, আপনার কথা তো আমরা জানতে পেরেছি। These are political statements. I don't want to react on that. কিন্তু শাসক দলীয় বিভিন্ন বিধায়করাই বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন যে তালিবানি কায়দায় মারতে হবে, বিরোধী দলের প্রার্থীদেরকে যেখানে পাবেন সেখানে তাড়া করবেন। তো সেই মন্তব্যগুলি কেমন আমি তো বললাম, শুনুন, পুলিশ ইজ টু টেক কগনিজেন্স অফ অল দিস থিংস। ইলেকশন কমিশন একটা রয়েছে, স্টেট ইলেকশন কমিশন। এই বক্তব্যগুলোকে রেকর্ড হতো, বিভিন্ন বক্তারা যখন বক্তব্য রাখতো, ভিডিও রেকর্ডিং হতো। ইলেকশন কমিশন ইজ টু সেন্ড নোটিস। একটা নোটিস দিয়েছে, একটা সুমোটো কেস হয়েছে এই সমস্ত স্টেটমেন্টের এগেইনস্টে। আমার এপিল থাকবে সকলের কাছে, ভয় পাবেন না, বেরিয়ে আসুন আপনারা, প্রতিবাদ করুন, প্রতিহত করুন, রুখে দাঁড়ান। এবং নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করুন। It is your right to exercise your franchise. Nobody can snatch it under threat or under duress. ভারী মাত্রায় চ্যালেঞ্জ এই আগরতলা মিউনিসিপ্যালিটি এরিয়া ভোটারদের, সারা রাজ্যের ভোটারদের। It's a undeclared war, অঘোষিত যুদ্ধ, ইভিল এবং গুডের মধ্যে। আমার রিপিল থাকবে সকলের কাছে, আপনারা বেরিয়ে আসুন, প্রতিহত করুন, প্রতিবাদ করুন। এই যে একটা পলিটিক্যাল, এটাকে বহু সরকার দেখেছে, বহু মুখ্যমন্ত্রী দেখেছে, একটা পলিটিক্যাল গ্রামার ছিল, নাও ইট ইজ কমপ্লিটলি গ্রামার ছাড়া হচ্ছে এ রাজ্যে। আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টিকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের মধ্যে মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে ভোটে ফায়দা লোটার চেষ্টা করছে, এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টির বদনাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদনাম তারা আনার চেষ্টা করছে। তারা
পার্টির সভাপতি হতে পারেন বা অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের, এই ত্রিপুরাতে এই মুহূর্তে যা চলছে সেটা কি আপনি অভিযোগ আকারে জানিয়েছেন? এই প্যারাট্রুপ লিডার কে, চাইল্ডিশ লিডার কে? আপনি কিন্তু একবার মুখ্যমন্ত্রীর নামও বলেছেন। আচ্ছা, আরেকটা অ্যাড করছি, কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট বলেছে 1 আওয়ারের মধ্যে ত্রিপুরার ডিজি কে রিপোর্ট দিতে হবে। তারা যে ডাইরেক্টিভ দিয়েছিল সেটা মানা তো হয়নি। কেন সিকিউরিটি ব্রিচ এখানে হচ্ছে ক্যান্ডিডেটদের, এবং কি সিচুয়েশন এর মধ্যে রয়েছে? প্যারাট্রুপ লিডার কে, এটা আপনারা সাংবাদিকতা করছেন, সারা রাজ্যের মানুষ জানে। হঠাৎ করে আকাশ থেকে প্যারাশুট দিয়ে নেমে এতকাল তো লড়াইয়ে যেই সমস্ত নেতৃবৃন্দকে দেখিনি বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যার কোনো ত্রিপুরা সম্পর্কে ধ্যান ধারণা নেই, যিনি হঠাৎ করে এসে উড়ে এসে জুড়ে বসেছেন। একটা আমার থেকে আমি উত্তর না দিয়ে তাদেরকে আমি বলবো, আপনারা যখন ফিরে যাবেন অটো করে কিংবা রিক্সা করে, এদিকে জিজ্ঞেস করবো, আচ্ছা বলো তো হঠাৎ করে প্যারাশুট দিয়ে কে নেমে এখানে প্যারাট্রুপার হয়েছে, বলে দেবে। আপনারা যদি উত্তরটা আমার মুখ থেকে না নিয়ে আপনারা যে কোনো একটা লোকজন, যে কোনো চাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা উত্তরটা পেয়ে যাবে, আমি বললাম না। এরাই নাম লিখিয়ে একটা সারা রাজ্য জুড়ে এই নির্বাচনটাকে প্রহসন হিসেবে পরিণত করার জন্য একটা চক্রান্ত করছে, এবং আমার যে দল ভারতীয় জনতা পার্টি সেটাকে বদনাম করার একটা চেষ্টা করছে। I speak for innumerable thousands and lakhs of BJP Karyakartas today. That these hooligans are bringing bad name for the party and for our national leaders. চিহ্নিত করতে ভুল করছে এই প্যারাট্রুপ লিডার এবং কয়েকজন যারা পরিচালনা করছে। হু ইজ আওয়ার মূল পলিটিক্যাল এনিমি। আজকে যদি আমাদের ছেড়ে কেউ কি অন্য দলে নাম লেখান, আবার আমরা কি করব? আমরা চাইব আমাদের সঙ্গে আবার পুনরায় যুক্ত। একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি কি চাইব? যে রাগ অভিমান করে যারা আমাদের ছেড়ে চলে গেছে অন্য দলে, তাদেরকে পুনরায় আমরা ফিরিয়ে আনব। এটা তো প্রচেষ্টা থাকা দরকার না। মারধর করে তাদেরকে এই আমাদের সঙ্গে জোরবার না করে তাদেরকে আমরা আরো দূরে ঠেলে দিচ্ছি। This childish leadership has failed to identify our main political opponent. পুলিশ আজকে টুটু জগন্নাথ, do you think that these paratroop leaders তারা এই পুলিশকে চুপ করে রেখেছে? নো, পুলিশ টু ইজ ফেড আপ। পাবলিক অ্যাঙ্গার, পাবলিকের রাগ অভিমান যারা আরো বেশি করে আমার দলের উপর পড়ে, এন্টি ইনকামপেন্সি আরো বেশি মাত্রায় আমার দলের উপর পড়ে, চুপটি মেরে বসে তারা সেটা সুনিশ্চিত করছে। একটা দম বন্ধকর পরিস্থিতি চলছে রাজ্যে। And we as a legislator, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত, we don't care which party we belong to. Yes, I belong to, আমি গর্বের সঙ্গে বলছি, আমি বিজেপি কার্যকর্তা, and my duty as a BJP কার্যকর্তা is to ensure that democracy is restored, the people's voice is being heard. It is my ardent duty and I'll ensure that. সুদীপ্ত, অনেক বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে রীতিমতো যোগাযোগ রেখে চলেছেন। তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, দ্বিতীয়ত এই যে 51টা আসনে যে প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, এটা নাকি অনেকটাই আপনার পছন্দের প্রার্থী রয়েছে তার মধ্যে।
এবং কোন কোন বিধায়ক আরে আমার পছন্দের লোক রাজনীতির পছন্দ না, এটা রাজনীতি গেম অফ অপরচুনিটি। হ্যাঁ, আমার পছন্দের লোক মন্ত্রিসভাতে স্থান পেয়েছে, ঠিক আছে না? হাতে গড়ার লোক মন্ত্রিসভাতে স্থান পেয়েছে। এখন আমার হাতের গড়ার লোক যদি কেউ তৃণমূলে দাঁড়ায়, হাউ এম আই টু, মানে বলতে দিন না। দিস আর অনেক বিধায়ক নাকি যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। আমি তৃণমূলের খবর আমি রাখি না, তৃণমূল কি করছে না করছে আই লিস্ট বদল। আই ক্যান স্পিক অন বিহাফ অফ মাই পার্টি। কিন্তু আপনার আজকের এই সাংবাদিক সম্মেলন তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাসের অভিযোগটা তুলছিল সেটাকে কিন্তু মান্যতা দিয়ে। ওহো, তৃণমূল কি বলেছে আমার জানার দরকার নেই। আমি এই রাজ্যে বসবাস করি, আমি আমার এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলার অধিকার রয়েছে, কারণ মানুষ, ওখানকার জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। সার্বিক রাজ্যের অবস্থানগুলো আমরা লক্ষ্য করছি, খবরের কাগজে, আপনাদের প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখছি। সে নিয়ে কি কথা বলছি, কে কি বললো না বললো, দ্যাট ইজ নট মাই আউটলুক। দে হ্যাভ গট এভরি টাইম টু মেক স্টেটমেন্ট। ভোটের দিন গোলমাল হলে সুদীপ রায় বর্মন রাস্তায় নামবেন, বলে দিচ্ছি। বলছি, বিজেপির একটা বড় অংশ কি মনে হচ্ছে যারা রাজ্য চালাচ্ছে তারা আপনাকে অনেক বড় কোশ্চেন নিয়েছি, আর কোনো নতুন কোশ্চেন? I have a small question. Yeah, please. Sir, you have specifically said you have informed the central leadership of BJP about all this situation in Tripura. Does your press conference coming open with it, does it speak that it pains you that no step has been till now taken by the central leadership on the situation? How does Amit Shah has met at a delegation team yesterday, and he has assured that violence will stop. He'll be speaking to the chief minister who is in charge of the home portfolio, and he will show peace and tranquility will be restored. What else do you want from the central leadership? What else do you want from the central leadership? That is my question. That is my question. Why ultimately when it went to the Supreme Court. When it went before in the North Block. এদের বদনাম হচ্ছে না সারা দেশ জুড়ে? আমার পার্টি বদনাম হচ্ছে না সারা দেশ জুড়ে? সামনে আমার দেশের পাঁচটি রাজ্যের নির্বাচন, এই ইস্যুগুলো ওখানে দানাবাজনা করবে না আমাদের বিরোধী দলের নেতৃত্বরা? What is this? That is why আজকে সাংবাদিক সম্মেলন কল করেছি। All blue-eyed boys, officers, police officers or administrative officers who were once blue-eyed boy of the left government, they are in the helm of affairs at present. Their intentions are very clear. What they want, why the police is mum, why the administration is not acting impartially, all these are clear. যে রাগ, অভিমান, আরো বেশি করে ক্রোধ পার্টির উপর যেন পড়ে। এই জিনিসটা this childish and paratroop leader and company, they have failed to understand. And when they understand, it will be too late for them. I appeal today to all the people of the state, রাজ্যের জনগণের কাছে আমার appeal থাকবে, it is a undeclared war, অঘোষিত যুদ্ধ, এই হুলিগানস ভার্সেস আম জনতা। My appeal to all the public of the state, a coward dies many times before death. I know the people of my state are not cowards. আমার বিশ্বাস বিগত দিনগুলোতে যে উৎসবের মেজাজে ভোট প্রদান করেছেন, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে, যে কালচারটা বামফ্রন্টের সময়ে এই রাজ্যে রক্ত হয়েছিল, এখনো চলছে আরো বেশি মাত্রায়, এটাকে চুরমার করে আপনারা ভোট প্রদানে এগিয়ে আসবেন। আমার বিভিন্ন ক্লাবগুলোর কাছে আমার এপিল থাকবে, আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না যে বহিরাগত কিছু ছেলেরা এসে আপনার পাড়ার লোকজনের উপর আক্রমণ ছানাচ্ছে, বাড়িঘর ভাঙচুর করছে, মা বোনদের গালাগাল করছে? আপনাদের স্বাভিমানে আঘাত লাগে না?
I appeal to all the clubs of Agartala Municipal Corporation. Please ensure the safety and security of your localities. And ensure that no outsiders are made available on the day of polls or prior to এই যে দুদিন রয়েছে নির্বাচনের আগে, এটা আপনারা সুনিশ্চিত করবেন। Once the police has failed, miserably failed to protect the lives and properties, now I urge upon the common people to resist those evil forces who are not BJP fellows. In disguise, they are playing a foul game. They are trying to help the communists to have its foothold once again in the state of Tripura. কোন পজিটিভিটি চিন্তাধারার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা। It speaks that the paratroop leader is mentally perverted. এরা কারা? এই যে সন্ত্রাস করে বেড়াচ্ছে, এরা কারা? আর they BJP কার্যকর্তাস? No. আমি এদের একটা বিশাল অংশকে চিনি, দেখি যারা ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আসার পর এরা কট্টর বামপন্থী ঘরানার ছেলেরা, তারা 3 তারিখে আগে পর্যন্ত তারা বামফ্রন্ট করে বেড়াত। ক্ষমতা আসার পর জার্সি বদল করে তাদেরকে মারছে এরা। এরা আক্রমণ আনাচ্ছে যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা নিয়েছে। নিজের অর্থ খরচা করেছে, পরিশ্রম খরচা করেছে, জীবন বাজি রেখে এই 25 বছরের জগদ্দল পাথরটাকে সরাবার জন্য যারা জীবন ঝুঁকি নিয়ে লড়াই করেছেন, আজকে তাদের হাতে একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল, তারা আজকে বিজেপি হয়ে এদের উপর আক্রমণ আছে। এবং আমি দেখেছি নির্বাচনের আগে এই প্যারাট্রুপ লিডার নাম চেয়েছিল যে সিপিএম এর গুন্ডারা তাদের নামের তালিকা চাই। প্রত্যেক মন্ডল থেকে নামের তালিকা এলো, সব অ্যারেস্ট করাবো। আজকে দেখতে পাচ্ছি ওই যে নামের তালিকাগুলো সংগ্রহ করা হয়েছিল, যে সিপিএম এর মাফিয়া কারা, গুন্ডা কারা, আজকে তাদের অবাধে ঘুরে বেড়ায় সন্ত্রাস করতে আমরা দেখেছি। পরিস্থিতি ছিল সেখানে শুধুমাত্র কার্যকর্তা নয়, সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তো ভোটের আগে যদি এমন পরিস্থিতি থাকে, তাহলে ফলাফল যখন ঘোষণা হবে তারপরে সেই কার্যকর্তারা বা সংবাদ মাধ্যমের কর্মীদের নিরাপত্তা কোথায়? বা ভোটের দিন কি হতে পারে? দেখুন, ডেমোক্রেসিকে সুদৃঢ় করার দায়িত্ব আম জনতার। লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, চতুর্থ স্তম্ভ সকলেরই মিলিত দায়িত্ব। You too are a part and parcel of the society. Yes, খুব কষ্ট হয় যে চিত্র সাংবাদিক কিংবা ক্যামেরাম্যান কিংবা জার্নালিস্টরা যখন খবর সংগ্রহ করতে গিয়ে আপনারা আক্রান্ত হচ্ছেন। Really disturbing, and this is also weakening a process to weaken the democracy. 100% আপনারা রুখে দাঁড়াবেন। যে প্রচেষ্টা আপনাদের হাতে ক্যামেরা রয়েছে, বিভিন্ন বুথ ঘুরবেন, পরিস্থিতিটা আপনারা যাচাই করবেন, আমরাও লক্ষ্য করবো। আমরা যেরকম আপনারা বললেন আপনারা নামবেন, আমরা নামবো to ascertain the peaceful voting
takes place. Sir, আপনারা মার খেয়েছেন, আপনারাও নামবেন টু এনশিওর ডেমোক্রেসি স্ট্রেংথ। সুদীপদা, এই যে জয়চাঁদ রূপী নেতার কথা বলেছেন, কি বলবেন এটা নিয়ে? বিপ্লবদেব বলছেন জয়চাঁদ রূপী এক নেতা সুইচ অফ করে বিরোধীদের বিপদের দিকে ঠেলে দিতেন। ও তো ছিলই না তখন। মানে কে বলছে এই কথা? এটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন। সুদীপদা, তৃণমূলের সমস্ত বক্তব্যে রিয়েক্ট করা, নিজেকে ছোট করা, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে অনেক বিজেপি বিধায়ক, এটাকে আমার নাম করে বলেছে। না, জয়চাঁদ রূপী নেতা বলেছে। মানে আপনাকে মানে হাউ ডু অ্যাসার্টেন? আমিও তো কোনো নাম করে কাউকে বলি। বিজেপি বলছে যে ত্রিপুরাতে যে সন্ত্রাস হচ্ছে তার জন্য সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা ছায়া জোট চলছে, এর সাথে কি আপনি একমত? কোনটা? ত্রিপুরায় যে এখন সন্ত্রাস চলছে তার জন্য বিজেপি দাবি করছে যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর একটা ছায়া জোট সেই সন্ত্রাসের পেছনে অন্যতম দায়ী। আপনি কি তার সাথে একমত? সরকার ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। কেন এখানে ভারতীয় জনতা পার্টি তার মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ, সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আগে, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনোটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। সবকা বিকাশ যদি হয়ে থাকতো, বিকাশের উপর ভোট হতো, বিশ্বাসের উপর যদি ভোট হতো, তাহলে এই হামলা, হুজ্জুতি, ভোট প্রদানে বাধা, কেউ ভোটে যেতে যাবেন না, এসব হুঙ্কার, এই সমস্ত হতো না। এবং যে আমাদের যে চিন্তাধারা আমরা আবদ্ধ ভারতীয় জনতা পার্টি, সেটা হচ্ছে দেশ এবং দেশের জনগণ, পার্টি এবং ব্যক্তি। এখানে জাস্ট আমরা রিভার্স দেখছি যে এক ব্যক্তির, প্যারাট্রুপ একটা লিডারের রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, কৃষ্টি, যে উৎসবের মাঝে যে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা করছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। আমার আক্ষেপ এটাই, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো, কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ঝরাও। যারা এই সমস্ত করছে, আমি আশিস বাবু শুধু না, অগণিত বিজেপি কার্যকর্তাদের একটাই শুধু ভাবনা, চিন্তা, যে এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে, এতে করে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুই না, প্রার্থীর ব্যাপারে আমাদের জিজ্ঞেস করিনি, প্রচারের জন্য বলেনি, আমরা চুপচাপ রয়েছি, জাস্ট ওয়াচিং দ্য সিচুয়েশন। যখন মানুষ উপলব্ধি করলাম যে মানুষ আজকে একটা প্রিকেরিয়াস পজিশনে পড়েছে, আজকে সাংবাদিক সম্মেলন ডেকে জনগণের কাছে আবেদন রাখলাম যে তারা যেন আগেকার রূপে যেন বেরিয়ে আসে। সিপিএম এর জামানায় সন্ত্রাস করে তারা ভোটাধিকার প্রয়োগ করেছিল, এখনো যেন সেই জিনিসটা বজায় থাকে। আপনার কি মনে হচ্ছে বিজেপি এখন এই রাজ্যে যারা চালাচ্ছে আপনাকে কার্যত এক ঘরে করে রেখেছে? আগরতলার বিধায়ক মিউনিসিপ্যালিটি ইলেকশন, আশীর্বাবুর বক্তব্যটা শুনে নিই সোনাদা। এডিসি নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে অনেকটা ডিস্টেন্সে রেখেই নির্বাচন সম্পন্ন হয়েছে।
একজন জনপ্রতিনিধি বিজেপি দলের এই রাজ্যে বাম ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের একটা ইতিহাস আছে। আমরা একটা দীর্ঘ সময় এই লড়াই থেকেই আমরা বেরিয়ে এসেছি। ন্যাচারালি মানুষ এক্সপেক্ট করে যে আমরা হয়তো শাসক দলের হয়ে লড়াইয়ে থাকব। জানি না একটা অদ্ভুত পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে এই আমাদের নির্বাচন ক্ষেত্রগুলিতে। আমাদেরকে না ইনভাইট করা হয়, না আমাদের কোনো পরামর্শ নেওয়া হয়, না আমাদেরকে ইনভলভ করে কোনো অ্যাক্টিভিটি করা হয়। স্বাভাবিকভাবেই দল না চাইলে আমাদের তো নিজে থেকে কিছু করার মতো কোনো সুযোগ নেই। এই বিষয়গুলি কি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন আপনারা? ডেফিনেটলি এগুলি তো আপনারা জানেন, আপনারাই লিখেছেন বারে বারে। আমরা দিল্লি গেছি, এইখানেও বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে আমরা কথা বলেছি। যাই হোক, এগুলি আজকে অতীত। আমি বলবো যে অ্যাট প্রেজেন্ট এই যে একটা দীর্ঘ ইতিহাস আমাদের এই রাজ্যের রাজনীতিতে, এটা সম্পূর্ণভাবে জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। জনগণ যখনই যে অবস্থাতেই, শুধু এই নয়, এক সময় আপনারা জোট গভর্নমেন্ট দেখেছেন, সেই জোট গভর্নমেন্টের সময়েও যদি কোনো ক্রাইসিস হতো আমরা সরকার পক্ষকে পরামর্শ দিতাম, তাদেরকে সেই সাজেশন রাখতাম। কোনো সাজেশন গ্রহণ হয়েছে, কোনো গ্রহণ হয়নি। তার ফলাফল আপনারা দেখেছেন। বর্তমানেও আমরা মনে করি যে একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে সরকারের কোনো পদক্ষেপ বা সংগঠনের কোনো পদক্ষেপ যদি ভুল দিশায় পরিচালিত হয়, সেই ক্ষেত্রে আমাদের কথা বলাটা এটা জনগণের স্বার্থে প্রয়োজন। যেহেতু আমরা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, আমার এলাকার দায়িত্ব আমার আছে। আমার এলাকার মানুষ সুষ্ঠুভাবে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করুন, এইটা আমার একটা প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বে যদি কোথাও ব্যাঘাত ঘটে তাহলে আমি কেন কথা বলবো না? এখানে তো কোনো দল বিশেষ বিষয় নয়। যারা এইগুলি করছে তারা কারা, তারা কেন এইগুলি করছে? আমরা একটা দিশায় সরকার পরিচালিত হচ্ছে। আমাদের সরকার উন্নয়নের কথা বলছে। উন্নয়নের 90% প্রতিশ্রুতি যদি আমরা রক্ষা করি, তাহলে এই 90% প্রতিশ্রুতির উপরে কি আমরা নির্ভর করতে পারি না? মানুষকে বিশ্বাস করতে পারি না? তা মানুষের ভোট বা ভোটাধিকার এটা যদি বিপন্ন হয় তা আমরা চুপ করে বসে থাকি। সুদীপদা, এই সাংবাদিক সম্মেলনের পরে কেন্দ্রীয় নেতৃত্ব যদি আপনার কথা না শোনে, এর পরে আপনার রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে? একটা আমার আমি খবর কাগজে দেখেছি, আমি জানি না কোন সোশ্যাল মিডিয়া না কোথায় দেখলাম, আজকে খবর কাগজে দেখলাম আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা ডেলিগেশন টিম, আমি জানি না কত সংখ্যক ডেলিগেশন টিম, তাদেরকে আশ্বস্ত করেছে গন্ডগোল হবে না, ভোট হবে। এবং সুপ্রিম কোর্ট, আপনাদের মুখ থেকে শুনলাম, সুপ্রিম কোর্ট কিছু ডাইরেক্টিভস দিয়েছে। আমি জানতে পারলাম কিছুক্ষণ আগে আসার আগে আমাদের ত্রিপুরা হাইকোর্টেও বেশ কয়েকটি রিট পিটিশন জমা পড়েছে, তো এগুলোর হিয়ারিং হবে। তো আমি তো আমার বিশ্বাস এবং মানুষ, শেষ কথা গণতন্ত্রে মানুষ বলে, মানুষ বেরিয়ে আসবে, মানুষ ভোট প্রদান করবে। এই হামলা হুজুরি যারা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এবং আপনার অনুগামীরা কি করবেন ভোটের দিন? আপনি শুধু মানুষের কাছে আবেদন করবেন, না সুদীপদার যারা অনুগামী রয়েছেন তারা মাঠে নামবেন? অনুগামী বলতে কি, আমার দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার সুরক্ষিত যেন থাকে। পাবলিক কে কাকে ভোট দেয় পাবলিক জানে। আমার হচ্ছে ভোট যেন লুটা সেটা সুনিশ্চিত হবে, এবং সেটা করবো, অবশ্যই করবো। কিভাবে করবো? নেমে করবো। I am a public representative. I have written a letter to the Director General of Police যে আমার এলাকায় যে কটা ওয়ার্ড আছে এই জিনিসগুলো ঘটছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেই। Why? Because I am duty bound to the electors of my constituency. They should feel secure while voting. আমি তো লিখেছি, and I believe I have done the right thing. পার্টিকে অস্বস্তি ফেলার জন্য না, পার্টিটাকে সঠিক, ওই বললাম না চাইল্ডিশ লিডারশিপ, পার্টিটাকে সঠিক দিশা দেখানোর জন্য এই কথাগুলো বলছি। 28 তারিখে ভোট কি হওয়া সম্ভব, সেই পরিস্থিতি আছে? আপনার কি মনে হয়? মানুষ জাগ্রত, রাজ্যের মানুষ দেখবেন 25 তারিখ এ রাজ্যের মানুষ উৎসবের মেজাজে ভোট প্রদান করবে এবং প্রতিহত করবে সমস্ত ষড়যন্ত্র। আপনি বিজেপির জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? শুধু আমি তো আমার পার্টির জয়ী হোক এটা আমি চাইব, আমি প্রচন্ড আশাবাদী। বুঝলাম যে পার্টির বিরুদ্ধে নয়, প্যারাট্রুপার লিডার যিনি নিজের কবর নিজে খুঁড়ছেন তার বিরুদ্ধে আপনার জন্য।
এটা পার্টির মূল মন্ত্র হচ্ছে, মূল জিনিসটা হচ্ছে দেশ, দেশের জনতা, तारपोर पार्टी, तारपोर व्यक्ति। मैं सिर्फ मोदी जी को, अमित भाई जी को और नड्डा साहब को दिखाने के लिए कि देखिए मैं बहुत लोकप्रिय हूं, पब्लिक का कत्ल करके, मार के, पीट के, धमका के, वो रिजल्ट वो दिखाने के लिए अगर आप कोशिश करोगे तो व्यक्ति स्वत यहाँ पे पहला स्थान आप दे रहे हो, उसी के खिलाफ हम लोग हैं। মুখ্যমন্ত্রী বলছেন জয়চাঁদ রূপী এক নেতা সুইচ অফ করে বিরোধীদের বিপদের দিকে ঠেলে দিতে। আমাদের অবস্থানটা আমরা দলের তরফ, তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ত্রিপুরায় আপনি, তৃণমূল কংগ্রেস নতুন উদ্যোগে, নতুন উদ্যমে এখানে এসেছে এবং আগরতলায় 51টা আসনেই প্রার্থী দিয়েছে। এই লড়াইকে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে কি চোখে দেখছেন? আমি বিজেপির লড়াইটা বলতে হবে, তৃণমূল এসছে লড়াই করছে in a democratic setup, democratic country. Everybody has the right to organize, everybody has the right to campaign, to give candidates in the election phase. That's fine. তো এর ব্যাপারে কি বলবো আর, জুলাই মাসে আপনি সাংবাদিক সম্মেলন করলেন, বিজেপি নেতৃত্বের একাংশ তো বলতে পারে যে আপনি আপনার বর্তমান দলকে অস্বস্তিতে ফেলতে চাইছেন। কেন অস্বস্তিতে ফেলবো? এটা তো গুটি কজন, যে মানে আমি তো আই স্পিক মানুষের হয়ে কথা বলছি। আই স্পিক in favor of countless BJP कार्यकर्तास, those who doesn't have the guts to speak up. আমি মানুষের জন্য রাজনীতি করি, মানুষই দিশা দেখিয়েছে, আমাকে বিজেপি আসতে বাধ্য করেছে এই রাজ্যের জনগণ। সব জনগণের স্বার্থটা আমি প্রাধান্য দিয়ে দেখি, এতকাল কাজ করেছি, আমার রাজনৈতিক জীবনে একটু ঘেটে নেবেন আপনারা, দেখবেন যারা বিশেষ করে লোকাল যারা জার্নালিস্ট বন্ধুরা আছে এদের কাছ থেকে জানবেন, অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকে, I stood up in favor of the people of my state, and I'll be doing so. কেউ সুস্থি পেলো কি না পেলো, whatever I'm stating today is for the good of BJP. BJP কে সুস্থি ফেলার জন্য না। Whatever I'm stating today, এই যে মানুষের মনে বিজেপি সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে একটা বিরূপ ধারণা, it hurts me, pains me. I also BJP কার্যকর্তা, আমার তো দুঃখ হয়, কষ্ট হয় যে এতকাল লড়াই করে একটা জায়গায় আমরা সবাই এসে এখানে দাঁড়িয়ে একটা জগদ্দল পাথরটাকে আমরা সরাতে পারলাম, যেটা অন্য দলের হয়ে পারিনি। তো ইট ইজ এখন যেটা হচ্ছে সেটা তো মানে নিজের কবর নিজে খুঁজছে। তো অ্যালার্ট করা, সঠিক রাস্তা দেখানো, এটা হচ্ছে সঠিক বিজেপি কার্যকর্তার একদম সঠিক ভূমিকা হওয়া উচিত, এবং সেটা আমরা নিচ্ছি। और चाहते क्या है, जो चुनाव आ रहे हैं उसमें बीजेपी की जीत हो? बिल्कुल, मैं तो भाजपा के कार्यकर्ता के नाते मैं तो ये हमेशा चाहता हूं कि भाजपा बीजेपी का जितना भी कैंडिडेट वो जीत के आए, लेकिन जो स्थिति है वो गंभीर स्थिति है, और अमित भाई शाह जी ने कहा कि आइंदा यहाँ पे कोई दंगा फसाद नहीं होगा, मैं आपको सुनिश्चित करता हूं। तो दुख की खबर यह है, व्यक्तिगत रूप से कोई झगड़ा झमेला नहीं है, कि कुछ कार्य से यहाँ पे त्रिपुरा में जो कार्य घटना घट रही है, हमारा पार्टी और पार्टी के नेतृत्व का छवि खराब कर रहा है। मेरा गुस्सा उसी कारण है और किसी कारण। আপনি কি পুরো দায়টাই প্যারাট্রুপার লিডার কি দেবেন? সাতখণ্ড রামায়ণ পর সীতাকার বাপ যদি প্রশ্ন করেন হবে না। থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ।